জঙ্গলমহলে প্রান্তিক ও অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে তা এখন অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড নামে 2023 সালে যাত্রা শুরু করে। প্রকল্পটির মূল উদ্দেশ্য জঙ্গলমহলে দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা। প্রকল্পের প্রাথমিক ধাপে ঝাড়গ্রাম থানা ও সাঁকরাইল থানার আওতাভুক্ত মোট 170 জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাদের উপর যারা একা থাকেন, রান্না করতে অক্ষম বা অন্যভাবে অসহায়। সাঁকরাইল থানার অধীনে থাকা প্রায় 30 জন দরিদ্র মানুষকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। প্রতিদিনের এই সহযোগিতার পাশাপাশি রবিবার সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাইয়ের তত্ত্বাবধানে থানায় এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই দিন 30 জন অসহায় মানুষকে থানা চত্বরে একসঙ্গে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, গোপীবল্লভপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সম্বর্ধনা জানানো হয়। নমস্কার, আমি সব্যসাচী ঘোষ, ডিএসপি ডিএনটি ঝাড়গ্রাম। আজকে সাঁকরাইল থানাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল যেখানে ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ডস বলে একটা প্রকল্প, যেটা আমাদের মাননীয় এসপি স্যার 2023 সালের দিকে চালু করেছিলেন। বিভিন্ন আমাদের ঝাড়গ্রাম এবং সাঁকরাইলের পাইলট বেসিসে প্রথমে এটা চালু করা হয়েছিল 170 জন নিডি ফ্যামিলির মানুষকে নিয়ে, যারা ম্যালনিউট্রিশন বা আন্ডার নুরিশমেন্টের শিকার এবং যাদের কাছে গভর্নমেন্ট এড থাকা সত্ত্বেও যারা সেই খাবারটুকু বানিয়ে খাওয়ার মতো সাশ্রয় যাদের কাছে নেই। বেশিরভাগই এদের মধ্যে বয়স্ক মহিলা রয়েছেন যাদের বাবা ছেলে মেয়ে বাড়িতে কেউ থাকে না, একা থাকেন তারা। তো তাদের কাছে প্রতিদিন আমরা 365 দিনই একটা স্টেপল ফুড একবেলার আমার থানা থেকে তাদের কাছে পৌঁছে যায়। এটা ইনিশিয়ালি লঞ্চ করা হয়েছিল ইউএল বেঙ্গল, মাইতি হ্যাচারি অ্যান্ড ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কোলাবোরেশনে। বাট আমরা এখন এটা কন্টিনিউ করছি এবং থানাতেই রান্না করা হয়। 30 জন যারা নিডি ফ্যামিলির মানুষ রয়েছেন তাদের কাছে প্রতিদিন খাবার পৌঁছে যায় আমাদের তরফ থেকে। প্লাস ওনাদের আরও মেডিকেল রিলেটেড যে ব্যাপারগুলো, ওয়েলফেয়ার, সেটাও আমরা খেয়াল রাখি যাতে ওনাদের যেহেতু দেখাশোনার করার কেউ নেই, এটাই। আর তার সাথে আমাদের এলাকার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা খুব ভালো কাজ করেছেন বিগত 1 বছরে, তাদেরকে আমরা একটা ছোট্ট টোকেন অফ লাভ দিয়ে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি। কারণ জানেন যে পুলিশের জবটা থ্যাঙ্কলেস জবই, একটা সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় সারাদিন দাঁড়িয়ে রোদ ধুলো খান সাধারণ মানুষের জন্য। তো তাদেরকে আমরা ছোট করে একটা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছি তাদের যে এক্সেপশনাল কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলোর জন্য। তার সাথে একজন রিটায়ার করেছেন আমাদের কনস্টেবল, তাকে একটা সংবর্ধনা দেন। আজকে এখানে কতজন? 30 জন এসেছেন। এখন এই 30 জনইকেই খাবারটা দেওয়া হয় 365 দিন বেসিসে। ইনিশিয়ালি 170 ছিল নাম্বারটা, যেটা ঝাড়গ্রাম এবং সাঁকরাইলের জয়েন্ট ফিগার ছিল। তো এখন সাঁকরাইলের জন্য ফিগারটা 30 রয়েছে। 30 জন যারা বয়স্ক মানুষ রয়েছেন। জেলা জুড়ে কি এটা হয়? এটা ঝাড়গ্রাম টাউনে হয়, যেটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কোলাবোরেট করেন, আর এখানে মাইতি হ্যাচারি অ্যান্ড ইউএল বেঙ্গল ওনাদের কোলাবোরেশন। ওনারা হেল্প করেন এখানে লজিস্টিক্সে, চাল টাল কেনা, এগুলোতে ওনারা কিছু আমরা ওনাদের ওটা খেয়াল রাখি যাতে মেডিকেল ইস্যুগুলো না হয়। আমাদের যারা লোকাল সিভিক বা ভিলেজ পুলিশ রয়েছে ওই গ্রামে কনসার্ন, তারা খেয়াল রাখেন টাইম টু টাইম বেসিসে। প্লাস যখন হেলথ চেক আপ ক্যাম্পগুলো হয় আমরা চেষ্টা করবো আগামী দিনে ওনাদেরকে সেখানে এনে বেসিক প্রিলিমিনারি যে হেলথ টেস্টগুলো এজ রিলেটেড ইস্যুর জন্য যেটা হওয়ার কথা, যেমন আই চেক আপ বা বাতের সমস্যা, সেগুলো ট্রিটমেন্ট করাবো। স্যার, এটা কি এইবারে প্রথম হলো সাঁকরাইল থানায়? সাঁকরাইল থানায় দেখুন, এটা তো রোজই চলে, আমি যেটা বললাম 365 দিনই চলে। আজকে আমরা একসাথে একটা জয়েন্ট লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে আমি নিজেও প্রেজেন্ট থাকবো, সবাইকে একসাথে নিয়ে। এটা থানাতে প্রথম আজকে হলো, এটা থানাতে সবাইকে ডেকে আজকেই খাওয়ানো হলো। এতদিন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতাম। প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল আমাদের ঝাড়গ্রামই প্রোগ্রামটা হয়েছিল। থ্যাংক ইউ। অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন।
রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70